হ্যালো বন্ধুরা, আমি গার্ডেন ফ্রেম থেকে সানি বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যারা ছাদ বাগানে জামরুল গাছ লাগিয়েছো তাদের জন্য। যে জামরুল গাছের পাতা কেন পুড়ে যাচ্ছে, যেমন এই রকম ভাবে পাতাগুলো জামরুল গাছে পুড়ে যাচ্ছে সাইড দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জামরুল গাছের পাতা সব সাইড দিয়ে পুড়ে যাচ্ছে এইরকম ভাবে। তো বন্ধুরা, এর দুটো কারণ হয়। এক, গাছের জল কমে যাওয়া। আর 2 নম্বর হচ্ছে গাছের গোড়ায় গন্ডগোল, মানে শিকড়ে গন্ডগোল হলে এইটা হয়। তো বন্ধুরা, এখন চলছে এপ্রিল মাস। তো এপ্রিল, মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস লক্ষ্য রাখতে হবে যে জামরুল গাছে যেন জলের কমতি না হয়, কারণ এই টাইমে সব থেকে বেশি গরম পড়ে। আর সেই ফলে গাছের গোড়া শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে এইরকম ভাবে জামরুল গাছের পাতা পুড়তে শুরু করে। দেখতেই পাচ্ছ এইরকম ভাবে পাতা পুড়ে গেছে। তো এই টাইমে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সব থেকে ভালোভাবে, যে জামরুল গাছ হলো এমন একটা গাছ যে সব থেকে বেশি জল গ্রহণ করে। তার জন্য আমরাকে কি করে নিয়মিত জামরুল গাছে জল দিতে হবে গোড়াতে। আর এই গরম থেকে বাঁচার জন্য ছাদ বাগানে যারা আছে গাছ, তারাকে কি করতে হবে, টবের গোড়াতে এইরকম ভাবে লাড়া দিয়ে রাখতে হবে, যাতে গোড়াটা অনেকটা ঠান্ডা থাকে। আর যদি গাছে এইরকম আর পাতা পুরো দুরকম হয়, একটা হয় এই সাইড দিয়ে আর একটা হয় মাঝখান থেকে, যেটা আমার গাছে নেই। মানে আমার গাছের গোড়াতে কোনো প্রবলেম নেই, ছিল হচ্ছে জলের কমি, যেটা আমি অলরেডি জল দিয়ে ঘাটতিটা পূরণ করে দিয়েছি। আর এই গাছটা আমার কাছে আছে মোটামুটি 3 বছরের আমার ছাদে। তো জল দিয়ে পূরণ করে দিয়েছি, তার ফলে একটা জিনিস দেখতে পাবো বন্ধুরা, কত সুন্দর কচি পাতা বেরিয়েছে সব পুরো গাছটাতে। তো জলের কমতি হতে গেলে জামরুল গাছে এরকম পাতা পুরা দেখা যায়, আর পাতা এরকম কোঁচকানো দেখা যায়। তো তার জন্য আমরা কি করতে হবে, নিয়মিত জামরুল গাছে জল দিতে হবে। জামরুল গাছে কোনো জলের কমতি রাখা হবে না, জামরুল গাছে কোনো জলের কমতি রাখা যাবে না। তো বন্ধুরা, আর কোনো নতুন কোনো টিপস চাইতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।